আমি বিডিএমকে তালাক দিলাম, আমি তার সংসার আর করবো না, কারণ সে আমাকে তিলে তিলে মারে, আমাকে রেখে পরকিয়া করে। আমি জানি না এই ভিডিওটা থাকবে কিনা, কারণ তার ফোন থেকে সে ডিলিটও করে দিতে পারে। আমি আর মিডিয়াতে আসবো না। সে আমার বাচ্চার আর আমার খরচ দেয় না। আমি কখনোই মিডিয়াতে আসতে চাই না, সে আমার জোর করে মিডিয়াতে নিয়ে আসছে। আমি বিডি ইমরানের নামে আইনের ব্যবস্থা নেব, কারণ তাকে আমি এত সহজে ছেড়ে দেবো না। তাকে যেভাবে হোক আমি আইনের আওতায় আনবো। এবার টিকটকার বিডি ইমরান ও ঐশী জাহানের সংসার ভেঙে গেছে। পরকীয়ার অভিযোগ এনে স্বামী ইমরানকে তালাক দিয়ে একমাত্র সন্তানকে কোলে নিয়ে ঘর ছেড়েছেন বিডি ইমরানের স্ত্রী ঐশী জাহান। মাত্র কয়েক মাস আগে এই দম্পতির ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছিল, যাকে ঘিরে ভক্তদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এই বিচ্ছেদের খবর সামনে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে ইমরানের স্ত্রী ঐশী জাহান তার ঘর ছাড়ার ও তালাক দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভিডিওতে ঐশী তার উপর চলা দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দিয়ে অভিযোগ করে বলেন, ইমরান দীর্ঘদিন ধরে অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত এবং এর প্রতিবাদ করায় সে তাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। কান্না ভেজা গলায় তিনি বলেন, সে আমাকে তিলে তিলে মারে, আমাকে রেখে সে পরকীয়া করে। ঐশী আরও দাবি করেন যে ইমরান তার কিংবা তাদের সদ্যজাত সন্তানের কোনো রকম ভরণ পোষণ বা খরচের দায়িত্ব নেয় না। এতদিন লোকচক্ষুর সামনে যে হাসি খুশি রূপ দেখা যেত, তার আড়ালে থাকা কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, তিনি কখনোই লাইমলাইটে আসতে চাননি। ইমরানই তাকে জোর করে মিডিয়াতে নিয়ে এসেছিল। আর তাই এই বিষাক্ত সম্পর্ক থেকে বের হয়ে তিনি আর কখনোই মিডিয়া জগতে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ঐশী ইমরানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, ইমরানকে এত সহজে ছেড়ে দেবেন না এবং তাকে যেভাবেই হোক আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করবেন। সন্তানের জন্মের পর যেখানে ভক্তরা এই জুটিকে শুভকামনা জানাচ্ছিল, সেখানে হঠাৎ এমন আকস্মিক ও বেদনাদায়ক বিচ্ছেদের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।